আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা জিনিস শেয়ার করব, চিকেন মোমো, যেটা আমরা বাজারে 15 থেকে 20 টাকা দা কিনে খাই আর একদমই বাজে লাগে খেতে বাইরের এই খাবারগুলা। তো আজকে চিকেন মোমো আমি কিভাবে বানাই আর অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি মজা, একবার খেলে বারবার খেতে মন চাইবে, সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, টেস্টিং সল্ট, আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিন তেল। একটু একটু করে সয়াবিন তেল দিয়ে বারবার আটাটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। পুরো আটাটা যখন মিশানো হয়ে যাবে তখন হলো এখানে আমি অল্প অল্প পরিমাণ করে পানি দিয়ে সুন্দর করে ডো বানিয়ে নিব। এরকম ডো হওয়ার পর আবার একটু একটু তেল দিয়ে সুন্দর করে মেখে নিব। আটাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে, যেরকমভাবে বললাম ঠিক এরকমভাবে হবে। তারপর উপরে একটুখানি ঘি দিয়ে দিলাম, আপনাদের বাসায় ঘি না থাকলে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। এরপর যেহেতু যাদের বাসায় ল্যাপিং পেপার আছে তারা একটা ল্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখবেন, তো আমি একটা সুন্দর পরিষ্কার পলি দিয়ে সুন্দর করে মুড়িয়ে রেখেছি। এতে আটাটা অনেক সুন্দর সফট এবং নরম হয়ে যাবে। তো এখানে এই যে কোনো রকম হাড়যুক্ত ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ নিয়ে এখন সুন্দর করে যে ব্লেন্ড করে নিলাম। খুব মিহি হয়ে যায় এভাবে ব্লেন্ড করার পর। দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ, আর কতটা সুন্দর মিহি হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা আপনারা ব্লেন্ডার না থাকলে আপনারা পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝাল যে যেরকম খায় কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচানো, আদা কুচানো এবং একটু রসুন থেতো করে। এরপর একটুখানি ঘি এখানে আমি এই যে গলিয়ে নিচ্ছিলাম, এখন এই ঘিটা গরম করে আমি ওখানে দিয়ে দিব। আর আপনারা চাইলে এখানে সয়াবিন সাদা তেলটা একটু গরম করে দিয়ে দিবেন, এক্ষেত্রে সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ লবণ, টেস্টিং সল্ট এবং হলো টমেটো সস। এরপর উপর দিয়ে যে ঘিগুলো এখন দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে কিন্তু এটাকে মেখে নিব। আর ঝাল খেতে যদি একটু বেশি পছন্দ করেন তাহলে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিবেন, এতে কিন্তু আরও বেশি ভালো লাগে যারা ঝাল খেতে পছন্দ করেন। তো এরকম একটা ডো হওয়ার পর আমি সামান্য একটুখানি হলো ভিনেগার দিয়ে দিব, 1 চিমটির মতো। আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন। তো ফাইনালি ডোটা কিন্তু হয়ে গেছে। আর এই যে আটাটা এত বেশি মিহি হয়েছে কি বলবো, অনেক বেশি সফট হয়েছে, মানে এটা দিয়েই মোমো বানাতে অনেক বেশি সুবিধা। তো এরপরে এই যে আমি একটুখানি দিয়ে সুন্দর করে নিয়ে নিলাম। আমি মোমোর শেপটা অত সুন্দর করে বানাতে পারি না, এই আর কি। তো এরপর এখানে এই যে আমি পরিমাণ মতো নিয়ে এখন সুন্দর করে পিঠার মতো বানিয়ে নিব। যে যেরকম ডিজাইন দিতে পারেন ওরকমই দিবেন, কারণ আমি শেপটা অত সুন্দর করে দিতে পারি না, মানে সুন্দর হয় না, এই আর কি। তো এই যে খুব কষ্ট করে মানে মুচড়ি মুচড়ি পিঠার মতো বানিয়ে নিয়েছিলাম। এটা আমাদের অঞ্চলে কদম পিঠা বলে। তো ওরকম বানানোর চেষ্টা করছিলাম। তো এক একজনে এক এক রকম বানাইছে আর কি। তারপর কুকারে আমি কিন্তু অনেকটাই পানি দিয়ে দিয়েছি, জানি পানিটা যেন এই ছাঁকনি পর্যন্ত না আসে এরকম পরিমাণ করে পানি দিতে হবে। এরপর একটুখানি তেল দিয়ে লেপে দিতে হবে। তারপর সিদ্ধ দেওয়া মোমোগুলো কিন্তু আমি এক একটা করে বসিয়ে দিয়েছি এবং ভাপে বসিয়ে দিয়েছি। এটাকে 30 থেকে 40 মিনিট সিদ্ধ দিলেই সুন্দরভাবে হয়ে যাবে, অনেক সুন্দর করে, যেহেতু ভিতরে কাঁচা চিকেন আছে আর কি। এখানে আমি মরিচ টেলে নিলাম, সুন্দর একটা সস বানাবো, যেটা হলো মোমো খেতে লাগে অবশ্যই দরকার। আর কিছুটা ভাজতে দিয়ে দিলাম। তো এখানে এই যে আদা থেতো এবং রসুন থেতো দিয়ে দিলাম, মরিচ সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো সস, লেবুর রস, একটু নুন, একটু টেস্টিং সল্ট আর ভাজা একটু তেল। তারপর একটুখানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হয়ে গেল মজাদার কিন্তু মানে সেই সসটা। এটা না হলে কিন্তু মোমো খেতে একদমই ভালো লাগে না, এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ এই যে আমার মোমোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কিছুটা ভেজেও নিয়েছিলাম। আমার কাছে সবসময় মোমো সিদ্ধ খেতে বেশি ভালো লাগে ভাজার চেয়ে, সিদ্ধটা খেলেই অনেক বেশি মজা লাগে। তো এই যে ছিল ফাইনাল লুক মোমোর। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং বাসায় ট্রাই করে খাবেন। আর এটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, কারণ আমার একটা ফ্রেন্ড বলেছিল, বান্ধবী প্লিজ মোমোর ভিডিওটা দিবি, আমার জিভে জল চলে আসে। তো ওর জন্য বিশেষ করে বানানো, আপনাদের জন্য বানালাম। ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।